আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা রহরা রামকৃষ্ণ মিশন। আর সেই মিশনেই স্বামী বিবেকানন্দর 162তম জন্মদিবস উপলক্ষে কলকাতার হাইকোর্টের বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসলেন। খর্দা রহরা রামকৃষ্ণ মিশনে পতাকা উত্তোলনের মাধ্যমে স্বামী বিবেকানন্দর 162তম জন্মদিবসের শুভ সূচনা করেন তিনি। তার বক্তব্যের মাধ্যমেই উঠে ওঠে তার চিন্তাধারা উন্নত মানের তুলে ধরতে হবে বললেন ছাত্রছাত্রীদের। আর তিনি এও বললেন, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, ছোট চারা গাছকে বেড়া দেওয়ার মাধ্যমেই বড় করে তুলতে হয়, আর তোলার একান্ত প্রয়োজন। বা তিনি আরও বলেন, স্কুল জীবন পড়াশোনার গণ্ডি পেরোনোর পরে সমাজ বিকশিত হওয়ার পরে মাথায় রাখবে। এবং আশ্রমের ছাত্রদের মধ্যে তিনি ছাত্রদের বলেন, বড় হয়ে মানুষের মতন মানুষ এবং আইন শৃঙ্খলাবদ্ধভাবে সামাজিক নৈতিক দায়িত্ব পালন করার জন্য তিনি আশা রাখেন ছাত্রদের কাছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিক্রমজিৎ রায়, অরূপ চক্রবর্তী ও সুরজিৎ সাত্তার বিশেষ প্রতিবেদন। সকলে একটা চমৎকার জীবন হিসেবে গড়ে তুলতে হলে খুব সামান্য কতগুলো জিনিস যা আমরা প্রায়ই শুনি কিন্তু হয়তো অভ্যাস করি না, বা হয়তো কেউ কেউ করি, সেইগুলো মেনে চলা দরকার। এই পত্রটি স্বামীজি যখন লিখছেন তখন তার বয়স 33 বছর। লিখছেন ইংল্যান্ড থেকে, লিখছেন স্বামী রামকৃষ্ণানন্দ। একটা অত্যন্ত পরিচিত বাক্য যা ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার শিষ্যদের যখন বিভিন্ন কথা বলতেন, যা ঠাকুর বলতেন, কচি গাছের চারিদিকে বেড়া দিতে হয়। অর্থাৎ তোমাদেরকে আজকে যে শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করার উপদেশ শিক্ষকেরা এবং অভিভাবকেরা দেন, তার কারণ হচ্ছে তোমরা এখনো জীবনে সেই অভিজ্ঞতা অর্জন করনি যাতে বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা তোমরা সহ্য করে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারো। তোমরা শিশু এবং কিশোর, স্কুলের গণ্ডি পেরোনোর পরে আসবে কলেজ, আসবে অন্য জীবন, তারপর সংসার জীবন। তখন তোমরা এক একজন হয়তো এক একটি বৃহৎ বৃক্ষ হয়ে উঠবে। তো আজ তোমরা শিশু এবং কিশোর, যৌবনের দ্বার প্রান্তে উপস্থিত হচ্ছ আস্তে আস্তে। তাই এই যে শৃঙ্খলাবদ্ধতার কথা স্বামীজি স্মরণ করিয়ে দিলেন, তার গুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটা কথা স্মরণ করে, যে কচি গাছের চারদিকে বেড়া দিতে হয়,
তার তাৎপর্য হচ্ছে এই যে শৃঙ্খলা তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা শিক্ষকেরা অভিভাবকেরা করেন, সেটাকে জেনে রাখবে তোমাদের ভবিষ্যৎ জীবনে অনেক ঝড় ঝাপটা সহ্য করার একটা প্রশিক্ষণ হিসেবে। সুতরাং শৃঙ্খলা আমাদের চিঠি পড়ে যে উদ্ধৃতি করলেন যে গুজগুজ করো না, এটা কি আমাদের রাজ্যে কি খুব গুজগুজ বেশি হচ্ছে, কি মনে করছেন? বাঙালি সমাজই গুজগুজের অভ্যেসটা আছে। এটা অকারণে আমাদের নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এবং শত্রুতা তৈরি করে, যেখান থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আজকের দিনে সামাজিক কতটা প্রাসঙ্গিক এই উরি বাবা, এ কথা কি আর বলবার অপেক্ষা রাখে? স্যার, আজকে সকালবেলা রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশি অভিযানে গেছে, কি বলবেন স্যার? আমি জানি না। স্বামীজি সংক্রান্ত প্রশ্ন, আজকের দিন সংক্রান্ত দেশ এবং রাজ্যে বাস্তবের সঙ্গে হুবহু মিল দেখছি। তা জানি না। আমি আমি স্বামীজির এই গুরুত্বপূর্ণ চিঠিটা যখন তিনি রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিচ্ছেন অন্যান্য গুরু ভ্রাতাদের সঙ্গে, তখন এই চিঠিটা তিনি লিখেছিলেন এবং এই চিঠিটা পড়ে আমি যেভাবে বুঝেছি এবং তা ছাত্রদের কাছে কমিউনিকেট করার জন্যে যেভাবে ভেবেছিলাম সেভাবেই করতে পেরেছি বলে আমার মনে হয়। ছাত্ররাও আশা করি একটুখানি অন্তত মনে রাখবে। দেশ স্যার, এবং রাজ্য আজকে যা আপনাদের পরিস্থিতি, যুব দিবস, হ্যাঁ, আর যুব বাংলার দিবস। বেশিরভাগ যুবকদের ভবিষ্যৎ আপনার হাতে নির্ভর করছে। না, এরকম কিছু নয়। দেশের এবং রাজ্যের যে পরিস্থিতি, আজকে যা বললেন যে বাণী আপনি শোনালেন, কতটা না, প্রাসঙ্গিক? এ তো বিবেকানন্দের বাণী, এ তো প্রাসঙ্গিক। বিবেকানন্দ প্রাসঙ্গিক আমাদের জীবনে তো বটেই। বিবেকানন্দের চিন্তা ভাবনা, বিবেকানন্দের দর্শন, এগুলো আমাদের জীবনে সবসময় প্রাসঙ্গিক। এটা যেন সব মিলে সময়- যাচ্ছে কোথাও রাজ্যে এসে যেন না, আমি এ সম্পর্কে কোনো মন্তব্য আজকে করব না। দয়া করে আমাকে এ সংক্রান্ত কোনো যে স্বামীজির স্বপ্নের ভারতের যে স্বপ্ন দেখেছিলেন, সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্যটা কি? পার্থক্য তো প্রচুর পার্থক্য। স্বামীজি যে সময় দেখেছেন তখন তো ভারত স্বাধীন হয়নি, তারপরে ভারত স্বাধীন হয়েছে, তারপরে ভারতবর্ষ অনেকটা এগিয়েও গেছে। কিন্তু এই সময়ের মধ্যে ভারতবর্ষে আরও কিছু এগোনো উচিত ছিল, যেটা ভারতবর্ষ আস্তে আস্তে অ্যাচিভ করবে এই বিশ্বাস আমাদের আছে, সকলেরই আছে। যুবদের উদ্দেশ্যে কি বলবেন? যুবদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো থেকে মন্দের তফাৎ করার কাজটা আরও ভালো করে করুন এবং এটা বাছাই করতে শিখুন। ডিসার্নিং যাকে বলে, যে ভালো কোনটা মন্দ কোনটা, এটা বিচার করা এবং বাছাই করে ভালোটাকে নেওয়ার চেষ্টা করুন। আপনার বেঞ্চ থেকে সরিয়ে নেওয়ার জন্য রাজ্যের তরফ থেকে বা ওই সব প্রশ্নের উত্তর দেবো না। যেভাবে দুর্নীতি ছড়িয়ে পড়ছে এই প্রসঙ্গে আমি কোনো উত্তর দেবো না। আমি অনেক সময় অনেক কথা বলেছি আজকে স্বামীজি সম্বন্ধে, স্বামীজি এবং হ্যাঁ, আমি আশা করি আজকের সংক্রান্ত যা প্রশ্ন হতে পারে আমি উত্তর দিয়ে দিয়েছি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।